গুড মর্নিং, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে কিন্তু একটু লেটে হয়ে গেছে। দুদিন থেকে দেখেছো পরপর 4:30-5টার সময় ঘুম থেকে উঠেছি। আজকে ইচ্ছে করেই একটু দেরিতে উঠেছি, কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে মর্নিং ডিউটি ছিল। ও মর্নিং ডিউটি বেরিয়ে যাওয়ার পরে ও চাটা খেয়ে বেরিয়ে গেল, তারপরে আমি গিয়ে আবার শুয়ে পড়েছি। তো শুয়ে পড়ার পরে দেখি এখন 7:30 বেজে গেছে। তো 7:30টায় ঘুম থেকে উঠেছি। তার মধ্যে আবার কি বলো তো, ছোটো মেয়ে বলছে, মা যদি পাতলা মাছের ঝোল হয় তাহলে হয়তো দুপুরে দুটো ভাত খাবো। আর তোমাদের দাদাভাই সেটা শুনেছে, বলল যে আমি টাকা রেখে যাচ্ছি, তুমি বরং বাজার থেকে একটু টাটকা মাছ এনে তাকে ঝোল করে দিও। তো এই চাপটাও রয়েছে, আবার বাজার যেতে হবে, আবার দেখো ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। তো যাই হোক, ঘরে রান্নার ঝামেলাটা ভাবছি করব না, যেহেতু বাজার যাচ্ছি সেখান থেকে কিছু খাবার নিয়ে চলে আসবো, আমাদের ব্রেকফাস্ট সকালে হয়ে যাবে, আর দুপুরটা এসে তারপর রান্না করব। খুব একটা চাপ হবে না। যার জন্য কি বলো তো, সকালবেলা সমস্ত মোছামাছির কাজ যেগুলো থাকে স্নানের পরে বেশিরভাগই করা হয় আমার। তো আজকে ভাবছি শুধু বেডরুমটা ধরো আগে করে নিই, আর স্নানের আগে করি অন্য কিছু, কিন্তু আজকে ভাবছি সমস্ত কিছু এইগুলো কমপ্লিট করে রেখে যাই, তারপরে বাজার সদাই এনে ওইগুলো গোছাতে গোছাতে রান্না করতে করতে তারপরে যদি আমি এই কাজগুলো করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। যার জন্য দেখো সকালবেলায় মোছামাছি শুরু করে দিয়েছি। তবে কি বলতো, আমার না কলিংটা শেষ হয়ে গেছে, সেটা আনতে হবে, যার জন্য এমনিই মুছতে হচ্ছে। এই ঘরে বড় মেয়ে ঘুমাচ্ছে, ওই ঘরে ছোট মেয়ে ঘুমাচ্ছে। তো ছোট মেয়েকে ওই ঘর থেকে তুলে দিয়ে বললাম তুমি দিদির পাশে গিয়ে শুয়ে পড়ো, আমি ঘর টরগুলো একটু ঝাড়বো। বিশেষ করে মেয়েদের রুমটা হালকা একটু ওরকমভাবে ঝুল ঝাড়া না, জাস্ট কি বলো তো, একটুখানি একটু একটু ঝুল হয়েছে হালকা একটু, ওইটাই একটু ঝেড়ে তারপরে একটু মোছামাছি করে নেব। আমার খুব একটা ঝুল ঘরে হয় না, আমি পড়তে দেই না, তার আগেই অনেকটা ক্লিন করে নিই, যার জন্য ঝুল খুব একটা পড়ে না। ওই জন্য ঘর ঝাড় দেওয়ার আগে কিংবা কিছু মোছামুছির আগে কি বলো তো, হালকা করে যদি একটু মানে ওই যে ঝাড়ুটা দিয়ে ঝুলগুলো ঝেড়ে নিই তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো চলো, এই যে এখন টিভিটা পরিষ্কার করছি, আর এখানে ঘড়িটা ঘোরা হয়ে রয়েছে অনেক দিন থেকে। রোজই ভাবি বাজার যাচ্ছি, এর জন্য ব্যাটারি নিয়ে আসবো, ওইটাই ভুলে যাই। দেখবে অনেক সময় না দরকারি জিনিসগুলো তুমি সময় মতো ভুলে যাবে, ওইখানে গিয়ে মনে পড়ে না, বাড়িতে আসলে মনে পড়ে আরে ব্যাটারিটা তো আনবো ভাবছিলাম। তো চলো, এবার হচ্ছে আমার একটা বুনুর কমেন্ট, ঝিলিক ঠাকুর। আমি এর আগে বোন আমাকে কমেন্ট করেছে কিনা আমি অতটা খেয়াল করিনি, কিন্তু রিসেন্ট পর 3-4 দিন হয়েছে বোনটা আমার ভিডিও দেখে আর আমাকে 2 দিন কমেন্ট করলো যে দিদিভাই তোমার ওয়ার্ড্রোব ট্যুরটা একটু দিও। তো ঝিলিক ঠাকুরকে বলবো যে বুনু, আমার না ওয়ার্ড্রোব ট্যুর অনেক আগেই দেওয়া আছে, বোধহয় 2বার দিয়ে ফেলেছি অলরেডি। তারপরেও যদি তোমরা আবারও বলো তাহলে আমাকে একটু গোছগাছ করতে হবে, তারপরে অবশ্যই আমি ট্যুরটা দেবো, ঠিক আছে? তোমাদের দাদা ভাই যদি ঘরে থাকে, ধরো যেদিনই ঘরে থাকলো সেই দিন ধরো আমি ফ্রিজটা পরিষ্কার করছি বা ফ্রিজটা মুছছি, তাহলে প্রায়ই না শুনিয়ে যাচ্ছি যে আমার না এই ফ্রিজে না জায়গা ধরে না, জিনিস রাখতে পারি না, অথচ কিন্তু আমি কোনো রকম খাবার রাখি না, তোমরা অনেকেই হয়তো জানো। তারপরও অ্যাকচুয়ালি আমার না এই ফ্রিজটা একটু পাল্টানোর ইচ্ছা আর কি, একটু বড় নেওয়ার ইচ্ছা। অনেক কিছুই ধরছে না, যেমন সবজি, আমি তো বেশিরভাগটাই রাখি সবজি, আর ধরো টুকটাক মিষ্টি, তারপর দই, চাটনি, কিছু পুরনো যে জিনিসগুলো, যেমন আমার নলেন গুড়, তারপরে ঝোলা গুড়, খেজুর গুড়, যেটা ঝোলা গুড় আমাদের ওখান থেকে মা যখন দিয়ে যায় ওইটা আমি 1 বছর ধরে রেখে দিই। মাঝে মধ্যে ধরো পায়েস টায়েস করলাম ওইখান থেকে একটু বের করে দিই। তো এই জিনিসগুলো রাখি বলে না ফ্রিজটাতে জায়গা ধরে না। তো প্রায়ই যখন শোনাই বলে কি তোমার কি আমাকে দেখলেই মনে পড়ে যে ফ্রিজটা বড় নিতে হবে। তো অ্যাকচুয়ালি তোমার দাদাভাই বুঝে গেছে যে আমি বারবার শোনাচ্ছি, মানে এটাই, আমি একটা বড় ফ্রিজ চাইছি এখন। তো এখন বোধহয় হবে না, ওই ছোট ঘরটাতে অনেক দিন থেকেই অনেকেই বলছিল, যেমন বিউটিও বলছিল যে দিদিভাই একটা ছোট রুমে একটা ছোট্ট দেখে এসি নিয়ে নাও 1 টনের। তো হ্যাঁ, এই শুক্রবারে হয়তো বা মিস্ত্রি আসবে, একটা নেওয়ার ইচ্ছা আছে আর কি। তো 1 টনের নেব না, নিলে 1.5 টনেরই নেব, একটু বড় দেখেই নেব। ভবিষ্যতে ধরো যদি চাই তাহলে আমি দোতলায় ওটা শিফট করতে পারবো। দেখো সমস্ত কাজ সেরে আমি একদম চলে এসেছি বাজারে, আর এইখানে এসে দেখি রুই মাছ বিক্রি হচ্ছে, কি বলো তো, একটা ডিমওয়ালা একটা ডিম ছাড়া। তো ডিমওয়ালাটা কেন নেব, সেটা তো টেস্ট হয় না, তোমরা জানো ডিমওয়ালা মাছ। তো আমি নিয়েছি হচ্ছে ডিম ছাড়া যেটা, আর বেশ ভালো দামে পেয়েছি। ঘরে আসার পরে যখন রান্না টান্না হয়েছে, তোমার দাদাভাই বলছে এই সিজনে ফুলকপি নিয়ে এসছো? আমি বলছি যতবার আমি সিজন ছাড়া ফুলকপি নিয়ে আসছি ততবারই প্রচুর টেস্ট হয়েছে। আর বড় মেয়ে বলছিল মা আমার জন্য পমপ্লেট মাছ আনবে, তো ওর জন্য একটু পমপ্লেট এনেছি। খুব বেশি মাছ আনিনি, কেন বলো তো, অনেক দিন ফ্রিজে রেখে খেলে না ভালো লাগে না। তো
সবথেকে বেশি যেটা এনেছি সেটা হলো 5 কিলো চন্দ্রমুখী আলু এনেছি, আর 3 কিলো পেঁয়াজ এনেছি। অলরেডি পেঁয়াজ কিছু ছিল, আদা রসুন লঙ্কা, মানে যেটা না হলে হয় না হয়। এনেছি ঝিঙা আর ফুলকপি। তার মধ্যে তো তোমাদের দাদাভাই এই তো আজকে ধরো গেছে সকালে, কালকে যাবে মর্নিং, তারপরে তো নাইট উঠবে 2 দিন পর পর, তারপরে তো আবার 2 দিন ছুটি থাকবে, তখন আবার মাছ নিয়ে আসবে। তাছাড়া অনেকগুলো মটনও রয়েছে ফ্রিজে, তোমরা দেখেছো ওই দিন যে এতটা এনেছিল, আমি অর্ধেকটা করেছি অর্ধেকটা রেখে দিয়েছি। তো ফুলকপিটাই ভারী ছিল আমার কাছে না। তোমরা যাই বলো না বলো, ফুলকপি সিজনের থেকে সিজন ছাড়া ফুলকপিরই মাছ ঝোল আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, তবে সেটাকে ভালো করে ভাপ দিয়ে জলটা ফেলে দিতে হয়, তবে গিয়ে গন্ধ ছাড়ে না। তোমরা আজকে যারা আমার ভিডিওটা দেখছো, রেসিপিটা একটু ফলো করবে, এইভাবে করবে, বিশ্বাস করো অনেক টেস্ট হয় গো। আর এই যে এখানে দেখো নিয়ে এসেছি পুরি তরকারি, দেখি ছোটো মেয়েও খায় কি না, একটা খেলেও তাও কাজে লাগবে। তারপরে ভাত বসিয়ে দেবো দুপুরবেলার, তারপরে ফাঁকের থেকে একটু আম কেটে দেবো টুকটাক, এটা সেটা খেতে থাকবে, অসুবিধা খুব একটা হবে না। কলাও রয়েছে, যেটা খাবে। আর এই যে দেখো রেসিপিটা কেন শেয়ার করছি বলো তো, অনেকে সিজন ছাড়া ফুলকপি আনতে ভয় পায়, যে ভালো লাগবে সেদ্ধ হবে এরকম। আমি দেখো এখানে কাঁচা লঙ্কাটাই পেকে গেছে, সেই লঙ্কাটা নিয়েছি, আর একটুখানি সরষা নিয়েছি, একটুখানি আদা, সুন্দর করে দেখো এটাকে বেটে নিয়েছি, আর কতটা কাঁচা জিরা বেটে নেব। আবারও বলি, আমার একটা বুনু বলছিল, দিদিভাই তুমি যে কাঁচা জিরা তরকারিতে দাও গন্ধ ছাড়ে না, একদমই না, একটু আগে দেবে, একদমই গন্ধ ছাড়ে না। আর আমরা যেহেতু পেটির মাছটা খেতে ভালোবাসি, দেখো এখানে 3 পিস পেটি নিয়েছি, আর 2 পিস এমনি পিঠের চাক নিয়েছি। এই 5টা পিস দিয়ে আজকে এই ফুলকপিটা রান্না করব। প্রথমে দেখো দিয়ে দিলাম একটু তেল। আমি আজকে রেসিপিটা কেন শেয়ার করছি, অনেকে সিজন ছাড়া ফুলকপি খেতে চায় না, এই জন্য, আর কিছুই না। খেয়ে দেখবে, আমার মনে হয় সিজন থেকে বেশি ভালো লাগবে। মাছগুলো একটু কড়া করেই ভেজেছি, যেহেতু মাছের ঝোলে দেবো, একটু কড়া করে ভেজেছি। আমার আবার একটু কম কড়াই, মানে কম ভাজাই ভাল লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আবার একটু বেশি কড়া মাছ ভালোবাসে মাছের তরকারিতে। তো দেখো মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। তার মধ্যে দেখো আমি যখন মাছটা দেবো তার আগে কিন্তু একটু নুন দিয়ে দিয়েছি, কেন জানো তো, যাতে কড়াইতে আটকে না যায়, যার জন্য। হ্যাঁ, তারপরে এই যে দেখো একটু নুন দিয়ে তো সেদ্ধ করেছিলাম খুব সুন্দর করে ফুলকপিটাতে, একদম সেদ্ধ করবো না, তাহলে কিন্তু গলে যাবে। মোটামুটি হালকা একটু জলটা ভাপিয়ে নিয়েছি, আর একটু সেদ্ধ করে নিয়েছি। আর দেখো ফুলকপিটাকে সুন্দর তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিলাম জিরা ফোড়ন, অনেকে তেজপাতা জিরাও দিতে পারো, আমি তেজপাতাটা দিলাম না আজকে। এবার দেখো আলুটা নুন দিয়ে একটু সুন্দর করে আলুটা লাল লাল করে ভেজে নেব, ঢাকনা দিয়ে সুন্দর করে অল্প আঁচ দিয়ে ভেজে নেব। এতক্ষণ তো আর তোমাদের দেখাতে পারি না, ওই জন্য শেয়ার করতে পারলাম না যে কতক্ষণ ধরে ভেজেছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো ওই যে মশলাটা বেটেছিলাম সেটাকে সুন্দর করে দিয়ে দিলাম। তো আমার রান্না দেখে অনেকেই তোমরা বলো যে দিদিভাই তোমার রান্নার চ্যানেলের নাম কি। আমার রান্নার চ্যানেলের নাম কি বলো তো, এস সরকার দিয়ে কুকিং দেবে, তাহলে দেখবে আমার লোগোটা চলে আসবে। হ্যাঁ, কি জানি কেন আজকাল শো করছে না আমার ওই চ্যানেলটা, অনেক দিন ভিডিও অফ ছিল তো, যার জন্য হয়তো বা। তো ওইটাতে আমি শর্টস হিসাবে দেই, ডিটেলসে থাকে না বলে না অনেককে আমি বলতে চাই না। শর্টস হিসাবে যদি তোমরা দেখতে চাও, তার থেকে এই চ্যানেলেই বরং আমি রেসিপিটা অনেকটাই শেয়ার করি, যার জন্য আর তোমাদের অনেককেই আমি ইচ্ছে করেই লিঙ্কটা দিচ্ছি না। তবে দেখি তাড়াতাড়ি লিঙ্কটা ভাবছি একদিন দেবো, প্রায়ই বলি দেবো আর ভুলে যাই, জানো তো। তো এই যে দেখো মোটামুটি মাছটাও দিয়ে দিই, এই যে এবার জিরার বাটাটা দিয়ে দিলাম, এবার একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। এইভাবে করে দেখো, বিশ্বাস করো সিজন ছাড়া ফুলকপি অনেক বেশি টেস্ট লাগবে। তো রান্নাটা হয়ে গেছে, এই যে ফাইনালি আমার ফুলকপি তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর এনেছি মাছের তেল, তো আলু দিয়ে একটু মাছের তেলটা ভাজা করব। আর এনেছি নিম পাতা। তো নিম পাতা ভেবেছিলাম একবার যে বেগুন দিয়ে করব, তো বেগুন দিয়ে করলে আবার মেয়ের একদমই খাবে না, ছোটো মেয়ে আবার একটু নিম পাতা ভালোবাসে, তাছাড়া জ্বরের মুখ তো একটু যদি খাইয়ে দিব হয়তো মুখে রুচিটা ফিরবে, যার জন্য আলু দিয়ে ভাজলাম নিম পাতাটা। তো এই হচ্ছে রান্না, মাছের তেল ভাজা, মাছের ঝোল, আর হচ্ছে গিয়ে নিম পাতা ভাজা, এই তো। আর আজকে কিছু রান্না করিনি, ডাল আর করব না, রাত্রে দেখি কি হয়, তো সেটা বুঝে করব, যদি হয় রাত্রে ডাল সেদ্ধ দিয়ে দেবো। এবার আসি একটা কথা, আমি কি ভিডিওতে অনেক বেশি কথা বলি? যেমন আমার মেয়েরা কিন্তু বলে তুমি ভিডিওতে অনেক বেশি কথা বলো। আচ্ছা বলো, আমি ভিডিওটা করছি, আমি যদি কথা না বলি তোমাদের ভালো লাগবে? চুপচাপ থাকবো কি জানি না। অনেকে আবার সাইলেন্স ভিডিওও করে। এই যেটা মেন কথা বলবো সেটা হচ্ছে, আমাকে একটা বোনু বলেছে, দিদিভাই তোমার কড়াইটা এত পরিষ্কার কি করে থাকে? এখন তো আমার পুরনো কড়াই যদি দেখো না তোমরা ভয় পেয়ে যাবে, কারণ তখন আমি ওই কতদিন, প্রায় 6 মাস কি 1 বছরের মতো কাজের লোক রেখেছিলাম। তো আমার সেই কাজের লোকের জন্য আমার কড়াইয়ের অবস্থা দেখো, ওই কড়াইতে আর রান্না করা যাবে না, ওইগুলো রেখে দিয়ে আমি এই কড়াইটা কিনেছি। প্রথম যখন কিনেছি, বিশ্বাস করবা না, যত মাছই পরিষ্কার হয় না,
যতই মাজি পরিষ্কার হয় না। ও মা, এখন করতে করতে করতে, তাছাড়া আমার শাশুড়ি মা বললো যে শিল্পী, অ্যালুমিনিয়ামের মধ্যেও পার্থক্য আছে। কিছু অ্যালুমিনিয়াম আছে ওইগুলোতে তেল চিটচিটে না কামড়ে ধরে রাখে, আর কিছু আছে ছেড়ে যায়। তো আমার এই কড়াইটাও ভালো। আমি কিন্তু খুব বেশি মাজি না, তোমরা দেখেছো তো, হালকা একটু মাজি বেশ চকচক চকচক করে। আর আমারও এরকম হতো, যদিও নতুন কড়াই হয়ে থাকে কিছুদিন একটু কষ্ট করো, তারপরে যখন পুরনো হয়ে যাবে দেখবে সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো এই যে আমি সব কাজ সেরে একদম কমপ্লিট করে উঠেছি, একদম টাইম মতো অল্পনা চলে এসছে। তো অল্পনাকে বললাম যে আজকে তোমাকে ভিডিও করব। বলো বৌদি আমাকে ভিডিও করবো? আমি বলছি হ্যাঁ, তুমি আমার একজন ফ্যামিলি মেম্বার, আমার ঘরেরই লোক, তো তোমার ভিডিও করলে কি হবে? বলে কিচ্ছু হবে না, কিন্তু ওই যে আমাকে তুলবো? আমি বলছি হ্যাঁ হ্যাঁ, কিচ্ছু হবে না। তো ও ঘরগুলো আজকে মুছছিল, আজকে ওর পাশে আমি দাঁড়িয়েছিলাম একদম মানে দোতলার চাতাল থেকে উপর থেকে সিঁড়ির থেকে সমস্ত কিছু। তবে হ্যাঁ, আমার ঘরটা কিন্তু বড়, ওই জন্য আমি অল্পনাকে না আমার এই দোতলাটা কিন্তু রোজ মুছতে দেই না। ও সপ্তাহে 3 দিন মোছে, কোনো দিন সপ্তাহে 2 দিনও হয়। আমি ওকে কিছু বলি না, কেন বলো তো, বেচারা ওরও কষ্ট হয়, ওরও কষ্ট হয়। তো একটু বৃষ্টি হয়েছিল আর এখানে এসছি, গাছগুলো দেখছি, আর এই যে অল্পনা এইখানটা মুছছে বলেই এসছি, নয়তো এই টাইমে আসতাম না। এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি। তো অল্পনা বেরিয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই অলরেডি এসে গেছে, ও স্নানে ঢুকে গেছে। আর এই যে দেখো অল্পনা মুছছে, আর ও যখন মোছে না আমি ভয় পাই। হ্যাঁ, কেন বলো তো, কারণ আমি একটা সাবধানে চলি। এবার ও কোন দিন এই রেলিং নেই, এই যে দেখো কিভাবে চলে না, আমার ভালো লাগে না। আমি কবে যে এইখানে রেলিং দিতে পারবো তবে শান্তি। এসি নেবো, এটা নেবো, ওইটা নেবো, যাই করবো না কেন আগে রেলিং দেওয়া প্রয়োজন, জানো তো। তো ও অল্পটা ঘর মোছার পরে ওইখান থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, আর এই যে এইগুলো এবার একটু ভাঁজ করে তুলে রাখবো। এইবার হচ্ছে ছোটো মেয়েকে পরিষ্কার করব, কারণ ওকে তো স্নান করাতে পারছি না, ওই শুধু ড্রেস চেঞ্জ করছি, গা হাত পা মুছে দিচ্ছি, মাথা টাথা একটু তেল দিয়ে দিচ্ছি, এই তো। বা ওকে আর কি করব। তো কালকে দেখি ডাক্তারের কাছে নিয়ে যাব, তারপরে ব্লাড টেস্টও করাবো, আর ডাক্তারকে জিজ্ঞেস করবো যে স্নান করাতে পারবো কি না। তো এই যে আমার পুচকুটা কত রোগা হয়ে গেছে তোমরা দেখেছো, অনেকটা রোগা হয়ে গেছে, অনেকটা রোগা হয়ে গেছে, একদম খেতে পাচ্ছে না, না যার জন্য রোগাটা বেশি হয়েছে। তবে হ্যাঁ, ডাক্তারের কাছে কালকে যাব, গিয়ে জিজ্ঞেস করবো যে ওকে কী খাওয়াতে পারবো এখন। তো এই যে আমার মাকে আমি চেঞ্জও করে দিয়েছি, এবার আমার মার মাথায় একটু তেল দিয়ে দেবো, তারপর মাথাটা সুন্দর করে আঁচড়ে দেবো। একটা চুল নেই মাথায়, সব চুল উঠে যাচ্ছে, সব চুল উঠে যাচ্ছে, সারা ঘর শুধু চুল। অল্পনা ঘর ঝাড় দিলেই বলছে বৌদি ঘরে এত চুল পুচকুর মাথার থেকে উঠছে, হ্যাঁ তুমি কিছু একটা ব্যবস্থা করো। ও তো বলছিল দই লাগাও, ডিম লাগাও, আরও কী পেঁয়াজের রস লাগাও। তো তোমরা একটু সাজেস্ট করো তো পুচকুর মাথায় কী লাগাতে পারি। আপাতত অবশ্য এখন সর্দি তো, আর জ্বরটাও, আপাতত লাগাতে পারবো না, লাগালেও কিছুদিন পরে লাগাতে হবে, কারণ এত চুল উঠছে না মাথার। আবার আজকে দেখি হঠাৎ করে বলছে মা তাহলে আমার চুল অর্ধেকটা কেটে দাও। যখন এরকম মাথা আঁচড়াচ্ছি প্রচুর, ওর জ্বরের মাথা তো ব্যথা লাগছে, বলছে মা আমার চুল কেটে দাও। এখন কি করবো, দেখো চুল কত দেখেছো পাতলা হয়ে গেছে, একদম আগাটা পাতলা হয়ে গেছে। তো এই যে এখানে মাছের তেল, বড় মেয়ে খাবে মাছের তেল আর মাছের ঝোল দিয়ে, আর ছোটো মেয়েকে শুধু মাছের ঝোল দিয়ে খাওয়াবো, শুধু মাছের ঝোল দিয়ে। আমি একটু লেবু দিলে ও ভালো খেত, কিন্তু আমার মনে হলো যে লেবুটা নিলে আমার মাছের ঝোলের টেস্টটা নষ্ট হয়ে যাবে না, তো ওই জন্য আবার লেবুটা নিলাম না। তো এই যে ভাতটা মেখে দিয়েছি, না গো বেশি খায়নি, তারপরেও 2-3 গড়াস ছিল, হ্যাঁ মেখে সুন্দর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। আর মাছটা তোমাদের দাদাভাই খেয়ে বলছে, বলে মাছটা তো দারুণ টেস্ট, দেখে তো মনে হচ্ছিল ভালো লাগবে না। আমি বলছি কেন, তরকারিটা দেখে কোথায় তোমার মনে হলো যে ভালো লাগবে না? মাছটা যেমন টেস্ট ছিল তেমনি মানে সুন্দর ছিল খেতে, টাটকাও ছিল, বেশ টাটকা ছিল। তো এই যে পুচকুকে খাইয়ে দিচ্ছি, ওকে খাইয়ে দিচ্ছি, আর বড় মেয়ে হচ্ছে খাচ্ছে, টিভি দেখছে আর খাচ্ছে, আর তোমাদের দাদা ভাই আর আমি বললো ওদের খাইয়ে নাও, তারপরে আমি আর তুমি বসে যাব। তো এই যে দেখো আমি প্রথমে আজকে নিম বেগুন তো নয়, নিম আলু। তোমাদের দাদাভাই বলছে এই অবেলায় আমি আর নিম আলু খাবো না, তুমি বরং আমাকে মাছের ঝোল দিয়ে দাও।
আমি শুয়েছিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম। বড় মেয়ে করেছে চাউমিন করে ও খেয়ে নিয়েছে। আর ছোটো মেয়ে আমার সাথে ঘুমাচ্ছিল। তোমাদের দাদাভাই বলছে আমাকে একটু চা আর শুধু একটু তেল দিয়ে মুড়ি মেখে তার মধ্যে একটু চানাচুর দিয়ে দাও। তো তোমাদের দাদাভাইকে সেটা দিলাম। আর বড় মেয়ে তো খেলো মানে চাউমিন করে, ওর মতো করে ও খেয়ে নিয়েছে। বলেছিল মা তুমি খাবে, বোন খাবে, তো সৃজা তো খেতে চায় না চাউমিন, ও ম্যাগি হলে খেত। তো ছোটো মেয়ে খায়নি। আর এই যে এখন চা করছি 3 জনের জন্য। বড় মেয়ে কখনোই চা খায় না, আমিও খাই না, কিন্তু আজকে মনে হলো মাথাটা একটু একটু কেমন করছে, তো একটু খেয়ে নিই। তো মাঝে মধ্যে এখন যেন ভালোই চা খেয়ে নিচ্ছি, ওদেরকে করে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি। তো ছোটো মেয়েকে এখন দেবো 2টো বড় বড় বিস্কুট। ওকে চা দিয়ে বিস্কুট, এই চাটা দিলে দেখছি বিস্কুটটা খাচ্ছে, যার জন্য ওকে চাটা দেওয়া হচ্ছে। তবে হ্যাঁ, জ্বর টর গেলে এই চা আর নেশা করা যাবে না। তো ওকে দিলাম এই যে 2টো বিস্কুট দিয়ে ও খাবে, আমিও নেবো একটা বিস্কুট। আর এই যে আমি ছোটো মেয়ে ঘরে খাচ্ছে, আর আমি এই যে এখানে খাচ্ছি একটা বিস্কুট দিয়ে চা। তো চলো, এখনও পর্যন্ত তো এই পর্যন্ত চললো। এবার রাত্রে কি করি সেটাই দেখার বিষয়। রাত্রে খুব একটা ঝামেলায় তো যাবই না। হ্যাঁ, মাছের ঝোল রয়েছে, তারপরে তেল রয়েছে, মাছের তেলটাও রয়েছে, হয়তো একটু ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাতেই তো, আর কিছু রাত্রে করব না আজকে। তো চলো চাটা খেয়ে নিই। তো এই যে রাত্রে ডিনারে হচ্ছে আজকে আমাদের কুকারের ভাত, ডিম সিদ্ধ আলু সিদ্ধ। এটা তোমাদের দাদা ভাইয়ের আবদার, বললো আজকে একটু কুকারে ভাত করো, আর আলু সিদ্ধটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখতে। ঘি খাবে না কেউ, এই যে তো মেখে নিলাম। এটা হচ্ছে ছোট মেয়ে, আমি আর আমার বড় মেয়ে, 3 জনের ভাত হচ্ছে এইটা। আর তোমাদের দাদা ভাইয়েরটা আলাদা থালায় দিয়েছি। আর এখন চলে যাব একদম ওই রুমে বসে বসে খাবো। আর দারুণ লাগে কিন্তু কুকারের ভাত আলু সিদ্ধ দিয়ে, বলো সাইডে একটা ডিম সিদ্ধ থাকলে আমার তো দারুণ লাগে। আর তোমাদের কাছে একটু শেয়ারও করলাম, কারণ দেখো মেখেছি কত সুন্দর করে আমি, লঙ্কাগুলো মুখে দিয়ে দিয়ে। ওফ, আমার সব থেকে ফেভারিট খাবার, মাছ মাংস একদিকে থাকবে। খাওয়া দাওয়া কমপ্লিট। তো এই যে আমি ওদের খাইয়ে দিয়েছি অলরেডি, লাস্টে আমি রয়েছে। আর দেখো পেঁয়াজ আর লঙ্কাগুলো বেছে বেছে মুখে দিচ্ছি, কারণ একটু ভিজাতে হবে, নয়তো কড়কড়া হয়ে রয়েছে, সকাল থেকে যাবে, যার জন্য ওইটা ভিজিয়ে রেখেছি। আর কালকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে ফার্স্ট হচ্ছে বড় মেয়ের টিফিন করে ব্রেকফাস্ট করে দিয়ে ওকে খাইয়ে দিয়ে ছোটো মেয়েকে নিয়ে যাব ব্লাড টেস্ট করতে ওইখানে। আর তোমাদের দাদাভাইয়ের তো মর্নিং ডিউটি রয়েছে। তারপরে এসে দুপুরে রান্না বাড়া সমস্ত কিছু। ফার্স্ট কাজ হচ্ছে সকালে যত দূর পারি সকালে ওকে খাবার দিয়ে নিজে কিছু খেয়ে তারপরে বেরোবো, কারণ ছোটো মেয়ে খেতে পারবে না, ওকে ব্লাড টেস্ট করাবে না খাইয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। আজকের ভিডিওতে যদি একটু কিছু ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা, হ্যাপি থেকো পরিবারকে নিয়ে।